কি সবাই তো কেকেআর এর ওপেনিং কে নিয়ে টোল করছিল, কেকেআর এর ওপেনিং এর ফিন অ্যালেন কে নিয়ে সবাই টোল করছিল যে কেকেআর এর ওপেনিং ঠিক নেই, কেকেআর এর ওপেনিং পেয়ার নেই, কেকেআর এর ওপেনিং ফর্মে নেই, কেকেআর কিচ্ছু করতে পারছে না, কেকেআর পায় টিম আউট থেকে হয়ে গেছে, কেকেআর এর টপ ফোর কোয়ালিফাই করতে পারবে না, কেকেআর 2026 আইপিএল থেকে আউট হয়ে গেছে। কত কি বলে না টোল করছিলে কেকেআর কে, কেকেআর দেখিয়ে দিল না কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে করবো লড়বো জিতবো করতে হয়, কিভাবে হারকে জিতনো বালো কো বাজিগার कहते हैं কেকেআর দেখিয়ে দিল। কেকেআর কেমন দুর্ধর্ষ মেজাজে কামব্যাক করা শুরু করে দিল। কলকাতা নাইট রাইডার্সের ফিন অ্যালেন ফর্মে চলেছে, সে আজ 47 বলে 100 রানের ঝোড়ো ইনিংস খেললো। সে যখন 18 বলে 21 রানের একটা ইনিংস খেলছিল, তারপর থেকে শুরু হয় তার দুর্ধর্ষ মেজাজের ইনিংস। 18 বলে 21 রান করার পরে প্রায় পরের 29টি বলে সে 80 রান করে, মানে ভাবো কত দুর্ধর্ষ মেজাজের ব্যাটিং করে ফিন অ্যালেন। সে 29 বলে 80 রানের একটা ঝোড়ো ইনিংস, আর প্রথম 18 বলে নিয়ে 47 বলে 100 রানের একটা ঝোড়ো দুর্ধর্ষ মেজাজের ইনিংস খেলে। আমরা তো এই ফিন অ্যালেনকে চিনি, এই ফিন অ্যালেনই তো আমাদের দরকার। কেকেআর টিমের মধ্যে এই ফিন অ্যালেন না হলে দরকার চলে চলে কেকেআর এর এই ফিন অ্যালেনকেই তো আমরা চেয়েছিলাম। নিউজিল্যান্ডের যে টি-20 ওয়ার্ল্ড কাপে ফিন অ্যালেন খেলছিল, সেই ফিন অ্যালেনকেই আমরা ফিরে পেতে চাই। সেই ফিন অ্যালেন চলে এসেছে এবং কামব্যাক করা শুরু করে দিয়েছে। সে এত দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করছে, কিছু বলার নেই। কলকাতার আজ লাক ঠিক ছিল না, কলকাতার আনলাকি ছিল। রঘুবংশী কেমন আউট হয়ে যায়, রাহানেকে কিভাবে তো ফিন অ্যালেন রান আউট করে দেয়, মানে ভাবো। তারা দুর্ধর্ষ মেজাজে ফর্মে ছিল, কিন্তু তারা আজ দুজনে খেলতে পারে না, কিন্তু 143 রানের মধ্যে সে একাই 100 রান করে ফিন অ্যালেন। মানে ভাবো কতটা দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে। পরের শেষ ওভারগুলোতে ছয় ছাড়া কোনো কথাই বলছিল না, সে প্রত্যেকটা বলে বাউন্ডারির মারছিল, ফোর মারছিল না, কোনো একটা চার মানেনি। সে 100 রানের ইনিংসে 10টা ছয় মারে, 60 রানে ছয় মেরে করে এবং 20 রান করে চার মেরে, 5টা চার মারে এবং 10টা ছয়। মানে ভাবো, যে প্লেয়ার চারের থেকে ছয় মারতে পছন্দ করে সেই প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন। ডেভিস টুল্লার মতো ফিন অ্যালেন যে ফর্মে চলে এসেছে, এবার কলকাতা নাইট রাইডার্সকে আটকানো মুশকিল হয়ে গেছে। পরের ম্যাচ আছে আরসিবির সাথে, আরসিবি কে একতরফা ম্যাচ হারাবে দেখিও। যদি ফিন অ্যালেন চলে যায় তাহলে দেখে নিও, কলকাতায় যদি টসে জিতে নেয় তো ভাববা ম্যাচ জিতে নিয়েছে। কারণ কলকাতার বোলিং লাইন আপ অ্যাটাকিং বোলিং লাইন আপ চলছে, কেকেআর এর বোলিং এ হাত দেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা বোলিং লাইন আপে ইউনিক আছে, তাদের স্পিন এত সুন্দরভাবে করছে। বলেছিলাম না কলকাতার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ ফর্মে এলে কলকাতাকে কেউ হারাতে পারবে না, কারণ তারা দেখিয়ে দিয়েছে কোন টিমকে তারা 150-এর উপর রান করতে দেয় না। প্রত্যেকটা টিমকে 150 থেকে 60 রানের মধ্যে আউট করে দিচ্ছে, ওয়াল আউট করে দিচ্ছে। প্রথম দিন 8টা উইকেট, তারপর 10 উইকেট 8টা উইকেট, মানে ভাবো। তাদের শুধু স্পিন না, তাদের পেস বোলারও কার্তিক তুগি ব্যবহার, ওরা প্রত্যেকটা কাল প্লেয়ার ভালো করেছে। কাল রিঙ্কু সিং এর অতটা ইফেক্ট দেখা যায়নি, কারণ তার দরকার হয়নি। রিঙ্কু সিং বড় মাপের প্লেয়ার, আসছে বড় মাপের প্লেয়ার, বড় টিমের বিরুদ্ধে খেলবে রিঙ্কু সিং। আরসিবির ম্যাচে কলকাতাকে 100% দিতে হবে, তাহলে টপ ফোরে কোয়ালিফাইয়ের জন্য কেউ আটকাতে পারবে না। কলকাতা নাইট রাইডার্স কোন টিম নিয়ে মাঠে নামলে তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।